खाना खाना बना रही हो? क्या खाना बन रहा है? ধনে পাতা আর গোবি। এটা গোবি তো না, এর মধ্যে তো আমি ধনে পাতা শুধু দেখতে পাচ্ছি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি আমি শ্বশুরবাড়িতে। নায়ু অনেক ভালো একটা তরকারি রান্না করেছে। এই দেখো, ধনে পাতার তরকারি আর ভাত। তো কালকে আমি আমার মায়ের বাড়িতে চলে যাবো, সেজন্য আজকে একটু শ্বশুর বাড়িতে চলে এলাম ঘুরতে। আর এখন আমি এই যে নতুন আমার যে হাউস, মানে নতুন যে ঘর, যেটা হচ্ছে, যেটা কোনো ইনকমপ্লিট রয়েছে, সেই ঘরটাতে রয়েছে। আজ থেকে 3 বছর আগে এই ওপরের, মানে আমাদের শ্বশুরবাড়িতে সেকেন্ড ফ্লোরে কাজটা শুরু হয়েছিল। তো এখন তার আগে তো আমি বাইরে থাকতাম, মানে আমাদের বিয়ের পর থেকে না আমরা বাইরে থাকতাম, শ্বশুরবাড়িতে আমি থাকিনি শুরুর দিক থেকেই। মাঝখানে 3টে বছর আমি শ্বশুরবাড়িতে কাটিয়েছি। আর তারপরে থাকার পরেই এখানে প্ল্যান হয় যে উপরে একটা, মানে আমার সেকেন্ড ফ্লোর যে আছে সেটাতে ঘর হবে, যার যার একটা করে নিজের বেডরুম হবে, সেটা সুন্দর করে যে যার মতন করে নেবে, সাজিয়ে নেবে। তো সেই কথা মতন, মানে শাশুড়ির কথা মতন আমরাও প্রিপারেশন নিয়েছিলাম উপরের ঘরটা রেডি করবার। আর এটা আমার অনেক স্বপ্নের একটা ঘর বলতে পারো, অনেক ইচ্ছা আশা নিয়ে ঘরটা শুরু হয়েছিল। তো আমার ইচ্ছা ছিল একটা ব্যালকনি থাকবে, তো ব্যালকনি রাখার মতো স্পেস নেই, আমি সেটাকে বাদ দিয়ে, মানে ব্যালকনি বের করলে অনেক পাতলা হতো, তো ব্যালকনিটা আমি বের করেই নিই। আমি এখানে বড় বড় দুই দিকে জানালা রেখেছি। আর অনেক ইচ্ছা আশা নিয়ে এই কাজটা শুরু হয়েছিল জানো। তারপরে জানি না কি করে সব কিছু যেন এলোমেলো হয়ে গেল, বন্ধ হয়ে গেল কাজ। তারপরে এটা নিয়ে অনেক রকম সমস্যা হতে পারে, হচ্ছিল আর কি। তো সেই জন্যই আমি মাঝখানে আবার ফের আমরা বাইরে চলে আসি, মানে বাইরে থাকতে শুরু করি। তো ফাইনালি এখন যেহেতু শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা অনেকটাই ভালো হয়ে গেছে, আর শাশুড়ি মা আমাকে অনেক দিন ধরেই বলছে এই বাড়িতে শিফট করো, এই বাড়িতে শিফট করো। তো সামনেই আমার ডেলিভারি রয়েছে, হতে পারে যে খুব তাড়াতাড়ি ঘরের কাজটা আবার শুরু হবে, মানে পুরোপুরি যেগুলো বাকি রয়েছে কাজ সেগুলো পুরোপুরিভাবে কমপ্লিট হবে। যেরকম পুট্টি, টাইলস, তারপর ইলেকট্রিকের কাজ, এগুলো কিছুই এখনও পর্যন্ত করানো হয়নি। আর যেহেতু আমার ডেলিভারি সামনে রয়েছে, আর আমার ইচ্ছা আছে যে আমি ফ্ল্যাটটা ছেড়ে দেবো, ফ্ল্যাটটাতে আমি আর থাকবো না। কারণ দেখো, ডেলিভারির পরে পরে আমার সঙ্গে কেউ থাকার মতন এখানে কেউ নেই, মানে আমার ফ্ল্যাটে কেউ নেই। আর মায়ের পক্ষে এসে সম্ভব নয় থাকা। আর আমার একার পক্ষে বাচ্চা সামলে জামা কাপড় শুকানোর জন্য ছাদে যাওয়া, এগুলো আমি করতে পারবো না। তো সেই জন্য বরের সাথে পরামর্শ করছিলাম যে এবারে এখানে কাজটা শুরু করো, আর এবারে আমরা এই বাড়িতে শিফট করি আমাদের বাচ্চা নিয়ে, যাতে আমরা খুব ভালো করে এই বাড়িতে থাকতে পারি। আমাদের যেটা স্বপ্ন ছিল সুন্দর একটা ঘরে সাজাবার, সেটা যেন পূরণ করতে পারি। তোমরা সবাই দোয়া করো যেন খুব তাড়াতাড়ি এই স্বপ্নটা আমার পূরণ হয়। বলছে আমার কাছে অনেক জিনিস আছে, আমি কি করে আনবো? সবাই খেয়ে বলো কেমন হয়েছে, কেমন হয়েছে বলো। ভালো। আমি শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি গাজরের কালকে একটা মিষ্টি বানিয়েছিলাম রাত্রে, তো মেনলি ওটা নিয়ে আসার জন্য মেনলি আরও আজকে আসা। এর আগে আমি একদিন বানিয়েছিলাম, খুব মানে পরিমাণে কম বানিয়েছিলাম, কোয়ান্টিটিটা খুবই কম ছিল। তো একটু কনফিউজ ছিলাম যে ভালো হচ্ছে কি না, সেটা খুব কম বানিয়েছিলাম, তো দেখলাম খুব ভালো হয়েছিল। তো তারপরে হ্যাঁ, কালকে আবার বানিয়েছি, তো কালকে রাত্রে বানিয়েছি আর আজকে ভালো হয়নি। মানে এটার যেটা রস সেটা বেশি টেস্টি লাগে, লাড্ডুটা যেহেতু সুজি মিক্স থাকে অতটা বেশি লাগছে না। তো আমার এক্স্যাক্টলি তাই, আমার যে রসটা ছিল রসটা বেশি ভালো লাগলো, মিষ্টিটা আমার অতটা ভালো লাগেনি। কিন্তু প্রথমে সেটা খুব তারিফ করেছিল, বলছিল খুব ভালো হয়েছে। হ্যাঁ, কারণ ওটার মধ্যে সুজি ছিল, শুধু গাজর আর সুজি দিয়ে ওটাকে ড্রাই করা হয়েছিল। সো মোটামুটি একটা কমপ্লিমেন্ট পেলাম আর কি। মানে মারিয়ে তুমকো কেন মেরেছি, কি করেছো তুমি, কি করেছো? এই যে এখন পড়ার টাইম, পড়বে না, শুধু ছাদে গিয়ে গিয়ে খেলবে, সেজন্য মার খেয়েছে নায়া। গাইস এখন খেতে বসে জীবনে, আমার তো খাওয়া হয়ে গেছে, আর বর এখন খেতে বসেছে। শাশুড়ি মা আজকে রান্না করেছে কাঠের জালের উনুনে রান্না, শাক ভাজা আর কড়াইশুঁটি, আলু, পালং শাক দিয়ে তরকারিও, সেই খেতে ছিল। তো আমি তো বাড়িতে খেয়ে এসেছিলাম, তারপর আমি একটু ভাত খেয়েছি, যে এত ভালো খেতে হয়েছিল, দারুণ খেতে হয়েছে। তোমার ভালো লাগছে না তরকারি? হ্যাঁ, ভালো লাগছে না? দারুণ লাগছে। পড়ে যাবে, খালি বদমাইশি এদের। এখন সন্ধ্যাবেলা আমি আর বর একটু বেরিয়েছি বাইরে, তার কারণ আমার একটু টুকিটাকি কিছু জিনিসপত্র নেওয়ার আছে। এখনও অনেক জামাই প্রায় আমার গায়ের হয় না,
যার জন্য আমাকে কয়েকটা জামা নেওয়ার আছে। তো আমি এখন এসেছি বাজার কলকাতাতে। আর ফোনের মধ্যে মেসেজ পেলাম যে খুব ডিসকাউন্ট চলছে, সেই জন্য তড়িঘড়ি করে আমি আর বর বেরিয়ে পড়েছি। তো এখন আছি বাজার কলকাতার সামনে। তো চলো কী কী শপিং করছি তোমার সাথে শেয়ার করি। ঠিক আছে। গত এক সপ্তাহ আগে আমরা বাজার কলকাতাতে এসেছিলাম। ডিসকাউন্ট তো খুব ভালোই চলছে, বর এখান থেকে অনেক শপিং করেছিল জানো। আজকে আবার দেখছি ও সেই ওর নিজের জন্য জ্যাকেট জামা এসব দেখছে। আর পুরো 50-70% ডিসকাউন্ট চলছে। শুরুর দিকটাতে না এরা প্রচুর বাজেট রাখে, আর তারপরে কেনাকাটি করা হয়ে যায়, আর তারপরে লাস্টের দিকটাতে এতটাই ডিসকাউন্ট দেয় তখন ভীষণ পরিমাণে আফসোস হয়। যে জামাগুলো আমরা 1600, 1700, 2000 দিয়ে কিনে নিয়ে গেছি বরের জন্য, সেই জামাগুলো পুরো এখন 50-70% ডিসকাউন্টও দিচ্ছে। ভাবো তাহলে কেমন লাগে। তো যাই হোক, আমার জন্য একটা দুটো জামা নিয়েছি, তোমার সাথে শেয়ার করব। তারপরে এখন চলে এসেছি বাজার কলকাতা থেকে বেরিয়ে স্টাইল বাজারের সামনে ফুচকা খাওয়ার জন্য। এত সুন্দর ফুচকাটা, একদম ঠিক জেফার ইন্টারন্যাশনাল থেকে 2 কদম দূরই স্টাইল বাজার, আর ঠিক সামনেই বসে এই দোকানটা ফুচকার। ভীষণ ভালো খেতে, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। তোমরা যদি বারুইপুরে যাও তাহলে অবশ্যই একবার গিয়ে ট্রাই করো, বলবো ভীষণ ভালো খেতে ফুচকা। আমি সচরাচরের ফুচকা খুব একটা বেশি খাই না, কিন্তু আজকে ফুচকা খেয়ে ভাই আমি তো পুরো একদম কায়েল হয়ে গেছি। এত ভালো টেস্টি ছিল ফুচকাটা। তো এখন চলো ফুচকাটা খেয়ে নিয়ে যাবো হচ্ছে স্টাইল বাজারে, আর তারপর দেখি স্টাইল বাজারে কি ডিসকাউন্ট চলছে। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা একটু মুড ভালো করার জন্যই আর কি, মার্কেটিংয়ের জন্য বেরানো। তো চলো, এখন বাজে রাত্রি 12:30। আমরা গিয়েছিলাম হঠাৎ করে একটু বাজার কলকাতায় কেনাকাটি করতে, আর ফিরে এসেছি। আর এত আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল, কিছুতেই আমাকে আইসক্রিম বর রাত্রিরে খেতে দেবে না, কিন্তু জোর জবরদস্তি করে যে আইসক্রিম কিনে এনেছি। এই যে রাজস্থানি কুলফি, জানো তো প্যাকেটটা আমি ছিঁড়েও দিয়েছি, তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখো। তো কিছুতেই আমাকেও খেতে দেবে না, বলছে যে না এত রাত্রে আইসক্রিম তোমাকে খেতে হবে না, তুমি পরে খাবে চলো। তো আমি তাও জোর করে দুটো আইসক্রিম কিনে এনেছি, আর এনে এখন বাড়িতে আমি খেতে বসেছি। আর কী কী কিনেছি তোমার সাথে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো, কারণ আজকে আমার সত্যি আর এনার্জি নেই, অনেকটা রাত্রি হয়ে গেছে। এসে আমি একটু শুয়েও পড়েছিলাম। আমি রাত্রে খাবার খাইনি, ওকে খাবার দিয়েছি, আমার শুধু একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে। ফুচকা খেয়ে এসেছিলাম, আর একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তো সেটা এখন আমি খাচ্ছি। নেক্সট ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো যে আমি কী কী কিনেছি বাজার কলকাতা থেকে, ঠিক আছে। তো এই হোক যে আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফিজ।